শোন, আরামদায়ক জীবনের এই খাঁচাটা তোকে দিন দিন ভেতরে ভেতরে শেষ করে দিচ্ছে। তুই যদি সবসময় একই জায়গায় বন্দি থাকিস, তবে নতুন কোনো পথ কখনো খুঁজে পাবি না। কমফোর্ট জোনে থেকে আজ পর্যন্ত কেউ পৃথিবীর বুকে ইতিহাস তৈরি করতে পারেনি। যদি জীবনে বড় কিছু অর্জন করতে চাস, তবে এই আরামের জীবনটা তোকে ত্যাগ করতেই হবে। প্রতিদিন নিজেকে অচেনা আর কঠিন পরিস্থিতির মুখোমুখি করতে শেখ। তুই যা করতে ভয় পাস, ঠিক সেই কাজটার ভেতরেই তোর সফলতার চাবিকাঠি লুকিয়ে আছে। ঝড়ঝাপটা না এলে একটা সাধারণ পাথর কখনো শক্ত আর মূল্যবান হীরায় পরিণত হয় না। তোর ভেতরের ভয়গুলোকে ছুঁড়ে ফেলে দে আর অচেনা পথে পা বাড়াতে শিখ। আরামদায়ক বিছানা তোকে সাময়িক সুখ দেবে, কিন্তু ভবিষ্যৎ ধ্বংস করে দেবে। তুই যদি আজ নিজের কমফোর্ট জোন না ভাঙিস, তবে কাল পরিস্থিতি তোকে ভেঙে ফেলবে। অতীতের ভুল থেকে শিক্ষা নে, কিন্তু সেগুলোকে আঁকড়ে ধরে বসে থাকিস না। পরিবর্তন কষ্টদায়ক, কিন্তু সারা জীবন একই জায়গায় আটকে থাকা আরও বেশি কষ্টের। আজকের এই কঠিন সিদ্ধান্তই তোর আগামীকালের এক নতুন পরিচয় তৈরি করবে। নিজেকে চ্যালেঞ্জ কর। তুই যতটুকু ভাবিস, তুই তার চেয়েও অনেক বেশি শক্তিশালী। তোর চারপাশের পরিবেশটাই কিন্তু ঠিক করে দিচ্ছে তুই ভবিষ্যতে কোথায় গিয়ে পৌঁছাবি। যে মানুষগুলো তোকে প্রতিনিয়ত টেনে নিচে নামাতে চায়, তাদের এখনই জীবন থেকে বাদ দে। বিষাক্ত আড্ডা আর স্বপ্নহীন বন্ধুদের সাথে থেকে তুই কখনো বড় কোনো স্বপ্ন দেখতে পাবি না। তারা নিজেরা কিছু করতে পারেনি বলে তোকেও বিশ্বাস করাবে যে তুইও কিছু পারবি না। এমন মানুষের সাথে মেলামেশা করো যাদের চিন্তা ভাবনা তোর চেয়েও অনেক বড় আর উন্নত, যারা তোকে সবসময় শেখাবে কিভাবে এগিয়ে যেতে হয়, কিভাবে নতুন কিছু তৈরি করতে হয়। একাকী পথ চলা অনেক ভালো, কিন্তু ভুল মানুষের সাথে পথ হেঁটে নিজেকে ধ্বংস করিস না। তোর মানসিক শান্তির চেয়ে আর তোর লক্ষ্যের চেয়ে মূল্যবান পৃথিবীতে অন্য কিছুই নেই। নীরবে নিজের কাজ করে যা। তোর চারপাশের অযাচিত কোলাহল থেকে নিজেকে গুটিয়ে নে। কাউকে তো সাফাই গাইতে হবে না যে তুই কেন একা থাকতে পছন্দ করছিস। যে তোকে মূল্য দেয় না, তার পেছনে নিজের মূল্যবান সময় ও শক্তি নষ্ট করা বন্ধ করো। তোর জীবনের নিয়ন্ত্রণ সম্পূর্ণ তোর নিজের হাতে। অন্য কাউকে সেটা নিতে দিস না। সঠিক পরিবেশ বেছে নে। দেখবি তোর কাজের গতি আর মানসিক শক্তির শতগুণ বেড়ে গেছে। তুই কাদের সাথে আছিস সেটা বদলালেই তোর জীবন বদলে যেতে শুরু করবে। তুই কি বুঝতে পারছিস তোর জীবনের মূল্যবান সময়গুলো কিভাবে হাত থেকে পিছলে যাচ্ছে? যে সময়টা একবার চলে যায়, পুরো পৃথিবীর সম্পদ দিলেও তুই তার ফেরত পাবি না। সোশ্যাল মিডিয়ায় অযথা স্ক্রোল করে আর অনর্থক চিন্তায় তুই প্রতিদিন নিজের জীবন নষ্ট করছিস। তোর সমবয়সী হাজারটা ছেলেমেয়ে এই মুহূর্তে কঠোর পরিশ্রম করে এগিয়ে যাচ্ছে। সময়কে যে সম্মান দেয় না, সময় তাকে নির্মমভাবে ছুঁড়ে ফেলে দেয় অবহেলার আবর্জনায়। প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট তোকে হিসাব করে নিজের কাজের পেছনে কাজে লাগাতে হবে। একবার ভেবে দেখ, তুই যদি প্রতিদিন মাত্র 2 ঘন্টা করে কাজ করিস, তবে বছরে কতটা এগিয়ে যাবি? কাজের প্রতি তোর নিষ্ঠা আর সততাই ঠিক করবে তুই সাফল্যের চূড়ায় উঠবি নাকি নিচে পড়ে থাকবি। অলসতা হলো এমন এক ধীরগতির বিষ যা তোর সব প্রতিভার সম্ভাবনাকে মেরে ফেলে। তোর ঘড়ির কাঁটা কিন্তু থেমে নেই, তা তোকে অবিরত সতর্ক করে চলে যাচ্ছে। কাজের সময় শতভাগ মনোযোগ শুধু কাজের উপরই রাখবি, কোনো মনোযোগ নষ্ট হতে দিবি না। আজকের ফোকাসড পরিশ্রমই তোকে আগামী দিনের সবার চেয়ে আলাদা করে উপস্থাপন করবে। কঠিন বাস্তবতা হলো, অজুহাত দেওয়া মানুষের জন্য সময়ের কোনো মূল্য থাকে না। সময়কে নিজের দাস বানা, দেখবি পুরো দুনিয়া তোর কদমে এসে লুটিয়ে পড়বে। ব্যর্থ হওয়া কোনো অপরাধ নয়, কিন্তু ব্যর্থ হয়ে বসে থাকাটা সবচেয়ে বড় অপরাধ। যতবার তুই নিচে পড়ে যাবি, ততবার তোকে ডাবল শক্তিতে লাফিয়ে উপরে উঠতে হবে। প্রতিটা পরাজয় তোকে শেখাতে আসে তুই কোন জায়গায় ভুলটা করছিলি। ব্যর্থতাকে তোর শিক্ষক মনে কর, কোনো আঘাত পেয়ে ভেঙে পড়ার কিছু নেই। তুই যখন একটা দরজা বন্ধ দেখবি, মনে রাখবি অন্য 100টা দরজা তোর জন্য অপেক্ষা করছে। পৃথিবীর কোনো সফল মানুষ একবারে সাফল্য পায়নি, তারা শতবার ব্যর্থ হয়ে তারপর সফল হয়েছে। তোর কান্নার সময় এখন না, এই কষ্টগুলোকে নিজের মনের শক্তি হিসেবে রূপান্তর করো। যে নিজেকে ব্যর্থতার পরেও আবার নতুন করে গড়ে তোলে, তাকে কেউ পরাজিত করতে পারে না। হাল ছেড়ে দেওয়ার চিন্তা যখনই মনে আসবে, তখনই ভাববি তুই কতটা পথ হেঁটে এসেছিস। পতনের পর ঘুরে দাঁড়ানোর ক্ষমতা যার আছে, বিজয়ের আসল স্বাদ শুধু সেই উপলব্ধি করতে পারে। তোর ক্ষতগুলোকে তোর অলংকার বানিয়ে নে। সেগুলোকে দেখে বুক ফুলিয়ে সামনে এগিয়ে যা। কেউ তোকে সাহায্য করতে আসবে না, তোকে নিজের হাত ধরে নিজেকেই তুলে দাঁড় করাতে হবে। নিজের মনকে শক্ত করো, কারণ যে কোনো পরিস্থিতিতে তোকে লড়াই চালিয়ে যেতেই হবে। তুই ব্যর্থ হোসনি, তুই কেবল বিজয়ী হওয়ার আরেকটা নতুন উপায় খুঁজে পেয়েছিস। অনুপ্রেরণা তোকে কাজ শুরু করতে সাহায্য করবে, কিন্তু শৃঙ্খলা তোকে কাজ চালিয়ে যেতে বাধ্য করবে। তোর যখন কাজ করতে ইচ্ছে করবে না, ঠিক তখনই তোকে সবচেয়ে বেশি কাজটা করতে হবে। নিজের আবেগের ওপর নিয়ন্ত্রণ না। মনের কথা শুনে চললে তুই ধ্বংস হয়ে যাবি। মন সব সময় আরাম চাইবে, কিন্তু তোকে মনের চালক হতে হবে, দাস হওয়া যাবে না।
দৈনিক একটা নির্দিষ্ট রুটিন মেনে চল আর সেটাকে যে কোনো মূল্যে পূর্ণ করো। শৃঙ্খলাই হলো তোর সাধারণ জীবনের সাথে অসাধারণ স্বপ্নের মধ্যে সংযোগকারী আসল সেতু। ছোট ছোট ইচ্ছা আর ক্ষণিকের আনন্দগুলোকে বিসর্জন দিতে না পারলে বড় কিছু পাবি না। আজকে যে ত্যাগ তুই করবি, কাল তার সুফল পেয়ে তুই নিজেই নিজেকে ধন্যবাদ দিবি। নিজের সিদ্ধান্তগুলোর প্রতি কঠোর থাক। নিজের দেয়া কথা নিজে কখনো ভাঙবি না। তোর আত্মনিয়ন্ত্রণ ক্ষমতা যত বেশি হবে, তোর সাফল্যের সম্ভাবনা ততটাই বেড়ে যাবে। কোনো কাজ অর্ধেক করে ফেলে রাখা বন্ধ করো। যা শুরু করবি তা শেষ করেই ছাড়বি। শারীরিক আর মানসিকভাবে নিজেকে শক্তিশালী করে তোলো। কোনো কিছুতে যেন নড়বড়ে না হোস। শৃঙ্খলিত জীবন তোকে অন্যদের চেয়ে 1000 মাইল এগিয়ে নিয়ে যাবে খুব সহজেই। আজ নিজের ওপর নিয়ন্ত্রণ আন, কাল পুরো পৃথিবী তোর নিয়ন্ত্রণে আসবে। তুই কি জানিস তুই কেন এই পৃথিবীতে এসেছিস? কেবল একটা সাধারণ জীবন পার করার জন্য না, তুই এসেছিস তোর নিজের একটা আলাদা রাজত্ব আর রাজত্ব গড়ে তোলার জন্য। তোর স্বপ্নগুলো যদি তোকে ভয় না দেখায়, তবে বুঝে নিবি তোর স্বপ্নগুলো এখনো বড় হয়নি। এমন স্বপ্ন দেখ যা তোকে রাতে শান্তিতে ঘুমাতে দেবে না, তোকে তাড়া করে নিয়ে বেড়াবে। তোর নামটা যেন একদিন 1000 মানুষের অনুপ্রেরণার কারণ হয়ে দাঁড়ায়। ইতিহাসের পাতায় তোকে নাম লেখাতে হবে, শুধু একজন সাধারণ দর্শক হয়ে থাকলে চলবে না। তোর নিজের তৈরি করা এই বিশাল যাত্রায় তুই একাই তোর সবচেয়ে বড় বন্ধু। একদিন তুই তোর লক্ষ্যের চূড়ান্ত চূড়ায় দাঁড়িয়ে নিচে তাকিয়ে নিজের লড়াইটা দেখবি। সেদিন তুই হাসি মুখে বলবি, আমি কঠিন পথটা বেছে নিয়েছিলাম বলেই আজ আমি বিজয়ী। তোর অর্জনের উজ্জ্বল আলো দিয়ে জীবনের সব অন্ধকার আর অপমানকে মুছে ফেলে দে। আজ থেকেই নতুন করে জীবনকে জেতার শপথ নে।